পৃথিবীর বিচারে এক অসম লড়াই চলছে ইরানের সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের। মার্কিন ইসরায়েল হামলায় প্রতিদিনই মারা যাচ্ছে নারী শিশুসহ বহু ইরানি। যুদ্ধের প্রায় এক সপ্তাহ হয়ে গেলেও টলানো যাচ্ছে না ইরানিদের। দিন দিন ইরানিদের মাঝে ঐক্য আর আত্মবিশ্বাস লক্ষ্য করছে গোটা বিশ্ব। ইরানের অভ্যন্তরে অস্থিরতা এবং গৃহযুদ্ধ সৃষ্টিতে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের চেষ্টাগুলো ব্যর্থ হিসেবে তুলে ধরে ইরানের নিরাপত্তা বাহিনী। যুদ্ধের মাঝেও কয়েকদিনেই সরকার বিরোধী বিক্ষোভ, বিদ্রোহ, সন্ত্রাসীদের মজুত করা অত্যাধুনিক অস্ত্র সবকিছু সফলভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছে ইরান। শুধু তাই না, প্রতিবেশী ইরাকে যুক্তরাষ্ট্রের লেলিয়ে দেয়া কুর্দি বিচ্ছিন্নতাবাদীদেরকেও মোকাবেলা করে দেশটি। কুর্দিদের লেলিয়ে দেয়ার সূত্র ধরে উত্তর ইরাকের ইরবিলে মার্কিন ঘাঁটি ধ্বংস করে ইরান। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ আকাশ প্রতিরক্ষা এবং র্যাডারগুলো ধ্বংস হওয়ায় আগের তুলনায় স্বল্প ও সস্তা ড্রোনে সফল হামলা চালাতে পারছে ইরান। তাই ইসরায়েল, মার্কিন এবং তাদের বিনিয়োগকারী মধ্যপ্রাচ্যে আরাবিয়ান শায়েকদের হুমকি ধামকিতেও ভীত হচ্ছে না দেশটি, বরং উল্টো নিজেদের ভূখণ্ডে সরাসরি যুদ্ধের প্রস্তুতির কথা জানালেন ইরানি নেতারা। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিব ডক্টর আলী লারিজানি মার্কিনীদের উদ্দেশ্য করে বলেন, কিছু মার্কিন কর্মকর্তা বলেছেন যে তারা কয়েক হাজার সৈন্য নিয়ে ইরানের ভূখণ্ডে স্থলপথে প্রবেশ করতে চান। ইমাম খোমেনেই এবং ইমাম খোমেনেইর সাহসী সন্তানেরা আপনাদের জন্য অপেক্ষা করছে। হাজার হাজারকে হত্যা এবং বন্দী করে সেই দুর্নীতিগ্রস্ত মার্কিন কর্মকর্তাদের অপদস্থ করার জন্য প্রস্তুত। ইরানের পবিত্র ভূমিতে জাহান্নামের সেবকদের জন্য কোনো স্থান নেই। ولی در سرزمین دشمن تبدیل به 8000 راکت میشه و 8000 هدف رو مورد اصابت قرار میده। টেলিভিশন টকশোতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে এক সাংবাদিক জানতে চান, আপনি কি ইরানে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের আশঙ্কা করছেন? জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, না, আমরা তাদের জন্যই অপেক্ষা করছি। এদিকে ইরানের বিপ্লবী বাহিনীর এক জ্যেষ্ঠ জেনারেল জানান, কয়েকদিনের মধ্যেই মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কোনো উপায় আর থাকবে না। ইরান সেনাবাহিনীর আরেক কর্মকর্তা জানান, যতক্ষণ আমেরিকানরা এই অঞ্চলে উপস্থিত থাকবে আমরা লড়াই চালিয়ে যাব। তিনি আরও বলেন, এই যুদ্ধের পর বিশ্ব ব্যবস্থা বদলে যাবে এবং আমেরিকার এই যুদ্ধের আগে যে অবস্থান ছিল তা আর থাকবে না। এদিকে যুদ্ধের ষষ্ঠ দিনে ইসরায়েলে আঘাত হানে ইরানের খোররাম শাহর ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রের বিভীষিকায় অনেকটাই ব্যাকফুটে ইসরায়েল। আর ইয়েমেন সাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন আক্রান্ত হয়ে ইরান ভূখণ্ড থেকে সরে যায় অন্তত 1000 কিলোমিটার দূরে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্ষমতায় থাকা বিলাসী শায়েখরা বারবার প্রতিশোধ নেয়ার কথা বললেও বাস্তবে প্রতিদিনই আক্রান্ত হচ্ছে তাদের দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলো। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।